এক গ্রামে থাকতেন প্রতিমা দেবী নামে এক ভক্ত মহিলা। তিনি প্রতিদিন ভোরে উঠে পরম নিষ্ঠার সঙ্গে মা শ্যামার পূজা। গ্রামের সবাই আমার আপন, বিপদে আপদে আমি সবসময় আপনাদের পাশে আছি। আসুন আমরা সবাই মিলে এই গ্রামকে আরো সুন্দর ও শান্তিময় করে গড়ে তুলি। দেবী তোমার দ্বারেতে এসেছি আমরা সবাই, রক্ষা করো মোদের, তুমি ছাড়া আমাদের বিন্দু মাত্র গতি নাই। রক্ষা করো মা গো মা। দেবী, আমাদের সংসারে যেন শান্তি নেই। ছোট ছোট বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া হচ্ছে। শুধু পূজা করলেই হয় না, মানুষের মনও পরিষ্কার রাখতে হয়। রাগ, হিংসা আর অহংকার যদি মনে থাকে তাহলে ঘরে শান্তি আসে না। আপনি কেন এখানে সীমানা তৈরি করছেন? এটা আমার পৈতৃক সম্পত্তি। মিথ্যে দাবি। আপনারা শান্ত হন এবং একে অপরের কথা মনোযোগ দিয়ে শান্ত না, আমি এই অপমান সহ্য করব না। ভাই সব, আপনারা থামুন। এভাবে ঝগড়া করে কি কোনো সমাধান হয়? আসুন বসে বিষয়টি ঠান্ডা মাথায় আলোচনা করে মিটিয়ে ফেলি। তোমরা কি জানো, একটি গাছ যখন ফলে ভরে ওঠে তখন তার ডালগুলো মাটির দিকে নুয়ে পড়ে, কারণ সে বিনয়ী হয়। আপনারা দুজন এই পানিটুকু গ্রহণ করুন। আশা করি এটি আপনাদের মন শান্ত করবে এবং আমাদের মধ্যকার সব ভুল বোঝাবুঝি দূর করে এক নতুন সম্পর্কের সূচনা করবে। রাগ ভুলে সবাই মিলেমিশে থাকাটাই আসল শান্তি। মনটা এখন শান্ত হয়ে গেছে, চলো আমরা আবার একে অপরের সাথে মিলেমিশে থাকি। জরুরি। পানি যেমন আগুন নেভায়, তেমনি মিষ্টি কথা রাগ কমিয়ে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। না, ভুল আমারও ছিল। চলো আমরা সব মনোমালিন্য ভুলে নতুন করে পথ চলা শুরু করি। মনে রেখো, ঘৃণা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না, বরং ক্ষমা আর ভালোবাসাই পারে আমাদের গ্রামকে এক সুতোয় বেঁধে রাখতে। ভক্তি শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো নয়, মানুষের প্রতি ভালোবাসা, দয়া এবং ক্ষমাও এক ধরনের পূজা। আমরা এই গল্প থেকে শিক্ষা অর্জন করলাম যে মানুষকে সাহায্য করা, নম্র আচরণ করা এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়াই হলো প্রকৃত ধর্মের মূল শিক্ষা।